ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো চুপ হয়ে গিয়েছে। একে কেউ অ্যাটাক করার সাহস পাচ্ছে না, আবার কেউ মুখ খুলছে না, কারণ সবাই জানে এটা সেই দেশের পাঠানো যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না। এই ড্রোনের নাম DPRK-UAV, আর এটা এসেছে সরাসরি উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া বরাবরই সব কাজ গোপনে করে থাকে, কিন্তু এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে চাপে ফেলে দিয়েছে। তারা তাদের গোপন গোয়েন্দা ড্রোন DPRK-UAV পাঠিয়ে দিয়েছে ইরানে। এটা শুধু কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটা এমন এক ধরনের ভাসমান গুপ্তচর যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া, ডাটার সিগন্যাল, এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারেও খোঁজ নিতে পারে। ইরানের আকাশে এই ড্রোন উঠছে দিনের পর দিন, কিন্তু কেউ এটাকে অ্যাটাক করার সাহস পাচ্ছে না। এমনকি যারা জানে এটা উত্তর কোরিয়ার পাঠানো তারাও চুপ, কারণ সবাই জানে এই ড্রোনে হাত দিলেই ফলাফল হবে ভয়াবহ। উত্তর কোরিয়ার আচরণ কেমন হতে পারে সেটা অতীতে তারা বহুবার দেখিয়েছে, আর এখন যখন ইরানের মাটিতে এই বিমান ঢুকেছে তখন থেকেই আমেরিকা সহ পশ্চিমা দেশের খুব চিন্তা বেড়ে গিয়েছে। এই ড্রোনের সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটি চুপি চুপি ঢুকে নজরদারি করতে পারে, ছবি তুলতে পারে, শত্রুপক্ষের সেনাঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি হামলাও চালাতে পারে। তার চেয়ে ভয়ের ব্যাপার হলো এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। ইরানের বানানো এই ড্রোনটা শত্রু দেশগুলোর মধ্যে যে কোনো যোগাযোগ ধরে ফেলে, সেই তথ্য সঙ্গে সঙ্গে ইরানের মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। এর ফলে ইরান যুদ্ধ শুরুর আগেই জানতে পারে কোথায় কি হচ্ছে, কোন দেশ কার সাথে কি কথা বলছে। এই ড্রোনটাকে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় হাতিয়ার বলা হয়। উত্তর কোরিয়া এটাকে এতটাই গোপনে তৈরি করেছে যে আমেরিকাও জানতে পারেনি। কিছুদিন আগে উত্তর কোরিয়া এই ড্রোনটা আবার ব্যবহার করা শুরু করেছে। তারপর থেকেই পুরো পশ্চিমা বিশ্বে এটা নিয়ে নিউজ হচ্ছে। অবাক হবেন, উত্তর কোরিয়া প্রথমবার এই ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছিল আমেরিকার আকাশে, আর তারপর থেকে পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ এই ড্রোন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ড্রোনগুলো জিপিএস ছাড়াও নিজে নিজে চলতে পারে। মানে কোথাও যদি সিগন্যাল ব্লক করে দেওয়া হয় তবুও এগুলো মিশন শেষ করে ফিরে আসার ক্ষমতা রাখে। এই ড্রোন এতটাই শক্তিশালী যে এটা মাটির নিচে থাকা কিছু বৈদ্যুতিক বা ভৌগোলিক কম্পন পর্যন্ত ডিটেক্ট করতে পারে। মানে শত্রুপক্ষ মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার তৈরি করলেও এই ড্রোন তা ধরে ফেলতে পারে। এই ড্রোনের দুটো ভার্সন আছে। ছোট আকারের ড্রোন শুধু গোপন তথ্য আনার জন্য ব্যবহার করা হয়, আর বড় ড্রোন বোমা বা বিস্ফোরক বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে আঘাত হানতে পারে। ইরানের কাছে এই ড্রোন শুধু একটা নজরদারি ডিভাইস নয়, বরং এটা যেন আকাশে উড়ে বেড়ানো এক প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধু ইরানের ওপর নয়, গোটা মধ্যপ্রাচ্য এমনকি পশ্চিমা সামরিক ঘাঁটিকেও সারাক্ষণ দেখছে, তাকেও প্রকাশে স্বীকার করুক বা না করুক। আর এ কারণেই এখন ইরান কাউকেই ভয় পাচ্ছে না। তবে বড় প্রশ্ন হচ্ছে, কেন কেউ এটাকে আঘাত করে না? কারণ সবাই জানে যদি কেউ এই ড্রোনটিতে আঘাত করে তাহলে উত্তর কোরিয়া সেটা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে নিতে পারে। তাদের আচরণ অতীতে যেমন ছিল এখন, এমনকি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ব্রিটেনের মতো দেশেরও কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি এই ড্রোন সম্পর্কে, যদিও স্যাটেলাইট ইমেজ আর ইন্টেলিজেন্স রিপোর্টে এই ড্রোনের প্রমাণ মিলেছে। উত্তর কোরিয়ার এই ড্রোন আজ ইরানকে শুধু তথ্য সরবরাহ করছে না, বরং যুদ্ধের আগেই শত্রুকে নাস্তানাবুদ করে দিচ্ছে। তারা কোথায় আছে, কোন সিগন্যাল পাঠাচ্ছে, কোথায় গোপন লঞ্চার স্থাপন করেছে, সবকিছু জানাচ্ছে। এটা একটা মেসেজ, একেবারে সরাসরি, আমরা এখন একা নই। যদি কেউ ইরানকে আঘাত করে সেই আঘাতের জবাব শুধু ইরান দেবে না, এর পেছনে এখন উত্তর কোরিয়ারও ছায়া আছে। এই বাস্তবতা এখন আর গোপন নেই। আজ বিশ্ব দেখছে ইরানের আকাশ এখন অনেক বেশি সুরক্ষিত। শুধু নিজেদের অস্ত্র নয়, রাশিয়া আর উত্তর কোরিয়ার প্রযুক্তিও ইরানের পক্ষে কাজ করছে। এই পরিস্থিতিতে কেউই ইরানে হামলার ঝুঁকি নিতে চাইছে না, কারণ তারা জানে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে।